আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডভাইজার যে আছে তারা হচ্ছে যে ওই পরিষদের লোকেরা বলতেছে যে যুদ্ধ থেকে যত দ্রুত সম্ভব বের হইতে হবে, কেননা যত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে আমেরিকার অর্থনীতি হচ্ছে ধসের দিকে নামবে। এরপরে হচ্ছে যে গালফ যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো থেকে প্রেশার বাড়বে এবং আলটিমেটলি যেটা হবে সেটা হলো যে ইরানের ভিতরে একাত্মতা, ইরানের মানুষজনের যে একজনের সাথে আরেকজনের যে কানেকশন, এটা আর ডিপ হবে। আর এই কারণে এখন অ্যাডভাইজার পরিষদ যেটা আছে, কাউন্সিল, তারা হচ্ছে ট্রাম্পকে বারবার এটা নক করতেছে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে হবে। শেষ করার বুদ্ধি কি? যে আপনি বলেন যে যুদ্ধে আমরা জিতে গেছি, হ্যাঁ, আমাদের যে লক্ষ্য আছে লক্ষ্য হাসিল হয়ে গেছে, আমরা এখন হচ্ছে যে যুদ্ধে আমাদের অর্জন যেটা করতে চাইছি তার চেয়ে বেশি হয়ে গেছে। এবং অলরেডি কিন্তু ট্রাম্প আজকে কালকের মধ্যে এরকম কথাবার্তা শুরু করে ফেলছে অলরেডি, যে আমাদের যে ওদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নাকি পূরণ হয়েছে। আলটিমেটলি উদ্দেশ্য কিছুই পূরণ হয়নি, কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে গেছে নিজে তো অন্তত নিজেকে জয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে বাঁচা লাগবে। আচ্ছা, ব্যাপারটা হলো আমেরিকা এত পাওয়ারফুল, কিন্তু এই যুদ্ধে ইরানের সাথে কুলাইতে পারতেছে না কেন? কারণটা খুব ইজি। ইরান কিন্তু জেতার জন্য যুদ্ধ করতেছে তা না। ইরানের লক্ষ্য হচ্ছে আমি তোমাকে ভাই সাথে নিয়ে ডুববো, তুমি আমাকে মারতে চাও, একসাথে মরি, আসো। এখন একসাথে মরতে যখন কেউ যায় তখন যার দুনিয়া নিয়ে চিন্তা নেই, যেমন ইরান, ও চিন্তা পরকালে গেলে ওর হচ্ছে এটা থেকে তো শাহাদাত হিসেবে সে চিন্তা করে, তার হচ্ছে এই জীবন কোনো কিছু না। আর যে ম্যাটেরিয়ালিস্টিক জীবন নিয়ে চিন্তা করে যে দুনিয়া সব, ওর কাছে মৃত্যু কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আর যে চিন্তা করে মৃত্যুর পরের জীবনটাই আমার মেইন জীবন, তার কাছে মৃত্যু কিন্তু একেবারে সাহসের ব্যাপার, কিচ্ছু না। তো এইটা আসলে ওই যে ইসলামের একটা অসাধারণ কথা আছে না, কেউ যখন হচ্ছে যে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে এবং জীবনকে হচ্ছে যে আল্লাহর রাস্তায় দেয়, তখন সে হচ্ছে আলটিমেট ফ্রিডম পায়। ঘটনাটা ঠিক সেটাই হয়েছে। এবং আমরা যেটা দেখতেছি যে আমেরিকা এবং তার যে হচ্ছে যে মন্ত্রী পরিষদ, যেমন ধরা যাক যে তাদের যারা হচ্ছে ফরেন মিনিস্টার রয়েছে, এরপরে হচ্ছে এটাকে কি বলি, যে সেক্রেটারি অফ হচ্ছে যে ইউএস সেক্রেটারি ফরেন আর কি বলে ডিফেন্স সেক্রেটারি যে রয়েছে, এরা কিন্তু বারবার বলতেছে যে আমরা হচ্ছে যে দেখতেছি যে খুব দ্রুত কিভাবে যুদ্ধটাকে হচ্ছে যে মানে প্যাক আপ করা যায়। প্যাক আপ বলতে আমরা বুঝাচ্ছি যে ওদের উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ার একটা ব্যাপার ওরা বলতে যাচ্ছে। তো এইখানে যে জিনিসটা, যে আমেরিকা যেটা ধারণা করছিল যে সবচেয়ে সেরা লিডারদের খতম করে দিবে, তারপরে ইরানের লোকজনের রাস্তায় বের হয়ে আসবে, বের হয়ে এসেই আমেরিকার পতাকা উড়াবে, কিন্তু হয়েছে এর উল্টা। ইরানের লোকজন রাস্তায় আসছে, কিন্তু পতাকা উড়াচ্ছে হচ্ছে খামেনের, ইরানের, এবং এরা আমেরিকার বিরুদ্ধে হচ্ছে স্লোগান দিচ্ছে। এই যে আজকে মনে হয় ওনার যে ছেলে, যিনি হচ্ছে প্রধান এখন হয়েছে আয়াতুল্লাহর ওই পোস্টে যিনি গিয়েছেন, দেখেন যে ওনার সাপোর্টে কিন্তু মানে একেবারে মানে লাখে লাখে হচ্ছে ইরানিয়ান যারা, তারা হচ্ছে বের হয়ে আসছে। তার মানে কি? তার মানে ইরানের সাধারণ জনগণ এটা বুঝতে পারছে যে আমেরিকা আমাদেরকে স্বাধীনতা দিতে পারবে না, স্বাধীনতা আমাদের দেশের বরং তারা হরণ করতে আসছে। এবং এই যে ট্যাঙ্কারগুলো যে এইখানে অয়েল যে জায়গাগুলো থাকে সেইখানে যারা যারা অ্যাটাক করছে, দেখেন এটা কিন্তু মেইনলি অ্যাটাক করছে ইসরায়েল কিন্তু আবার এই যুদ্ধে থাকতে চাচ্ছে। কারণ ইসরায়েল যদি এই যুদ্ধ শেষ হয়ে যায়, নেতানিয়াহুর কি অবস্থা আল্লাহ জানে। নেতানিয়াহু যে আছে সে কিন্তু ওই দেশে ওর জনপ্রিয়তা একেবারে তলানিতে যাবে। এবং নেতানিয়াহুর অনেকগুলো হচ্ছে ওনার সাথে কিন্তু হচ্ছে মানে ওই যুদ্ধ বন্ধ হয়ে গেলে এবং নিরপেক্ষভাবে ভোট হয়ে গেলেই দেখা যাবে নেতানিয়াহু এখানে নাই হয়ে যাবে, মানে ওর কোনো থাকবে না, পোস্টে থাকবে না। তা সামগ্রিকভাবে আমরা যে এই জিনিসটা বুঝতেছি, যুদ্ধ যত লম্বা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। ইরান হচ্ছে যে তার জাতিগত যে একাত্মতা সেটা বাড়বে, এবং আরেকজন লাভবান হবে সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। কারণ দেখেন হরমুজ পানি দিয়ে কিন্তু চীনের জিনিসপত্র কিন্তু যাইতে পারবে। চীনের যুদ্ধ মানে কি বলে এটার নাম, ট্যাঙ্কার, তারপর হচ্ছে যে তেলের যে হচ্ছে পণ্যবাহী জিনিস চীনের যাইতে পারবে। আবার হচ্ছে যে রাশিয়া যে আছে তার তো তেল বিক্রি হবে, যেহেতু এদিকে তেল যাইতে না পারলে রাশিয়ার তেল কিনবে সবাই। বেশ করে ওই রাস্তা দিয়ে বেশি কিন্তু গ্যাস যায়, তারপরে গ্যাসের যে প্রবাহটা সেটা ঠিক রাখার জন্য কিন্তু সবাই এখন রাশিয়ার দিকে ঝুঁকতে বাধ্য হবে। তার মানে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া মানে হচ্ছে রাশিয়া স্ট্রং হওয়া, আমেরিকা উইক হওয়া, চীনের হচ্ছে একাত্মতা বাড়া। আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, দেখেন যুদ্ধ তাড়াতাড়ি ধরনের বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে ওই নেতানিয়াহু যে আছে তার কিন্তু হচ্ছে একেবারে অবস্থা খারাপ। তার মানে এই যুদ্ধটায় যেদিক দিয়ে আপনি যান না কেন, আপনি একেবারে যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে অন্যায় মানে হচ্ছে যে অন্যায় করছে মূলত হচ্ছে আমেরিকা। এবং এই জন্য দেখেন যে সে কিন্তু হচ্ছে মানবিকভাবে নৈতিকভাবে সে হচ্ছে নাই হয়ে গেছে। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে আপনি
যে কোনো এই মানে হচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে মানসিক শক্তিটা অন্যরকম। কেউ যদি মানসিকভাবে হচ্ছে যে দুর্বল থাকে, যে না আমি হচ্ছে ওইটাকে যেটা বলে যে আমি নৈতিকভাবে ঠিক নাই, তাহলে কিন্তু সেই যুদ্ধে অসাধারণ হইতে পারবে না। আর যুদ্ধে সে অসাধারণ হয় যে হচ্ছে যে ন্যায়ের পথে থাকে। হ্যাঁ, এরকম অনেক হয়েছে যে অন্যায় যুদ্ধ করে অনেকে জিতছে, এটা ঠিক আছে। তবে সত্যিকার অর্থে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করে এবং কেউ যদি ন্যায়ের পক্ষে থাকে, যেমন ইরান তার সার্বভৌমত্ব রক্ষা, তার মাদারল্যান্ড কিসে রক্ষা করতে চায়, সে চায় তার দেশের মানুষজনকে হচ্ছে বাইরের লোক শাসন করতে না পারুক, শোষিত না হোক। এইটার জন্য সে যদি জীবন দেয়, তার জীবনের গুরুত্ব একরকম। আর আপনি একটা দেশকে দখল করতে যায় অপ্রয়োজনীয় একটা হচ্ছে যে যুদ্ধ করলেন, এইটাতে আপনার জীবন গেল, এটা কিন্তু আপনি চিন্তা করেন আমি জীবনটা কেন দিব। অলরেডি কিন্তু অনেকেই বলা শুরু করছে যে এমন একটা যুদ্ধে আমি কেন যাব যেই যুদ্ধের কোনো নৈতিক ভিত্তি নাই। তাহলে দেখেন নৈতিকতা জিনিসটা কিন্তু মারাত্মক। আপনি দেখেন আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনি যাকে পছন্দ করেন তার জন্য আপনি জীবন দিয়ে দিতে পারেন। আর আপনি যাকে পছন্দ করেন না তার জন্য আপনি 50 টাকাও দিবেন না, যে ভাই কেন আমি দিব। তা ব্যাপারটা এই পর্যায়ে গেছে। আমেরিকার মানুষজন নিজেও বুঝতেছে, যারা ওরা সৈন্য থেকে শুরু করে, ওদের প্রায় 80% লোকে জানে যে এটা হচ্ছে একটা মানে অপ্রয়োজনীয় আগ্রাসীমূলক মানে হচ্ছে যে একেবারে বাড়াবাড়ি পর্যায়ের একটা যুদ্ধ। তাহলে এই বাড়াবাড়ি যুদ্ধ যেখানে আমার দেশ সত্যিকার অর্থে মানে হচ্ছে যে একটা অনিয়ম করতেছে, সেইটাতে আমি যে কেন হচ্ছে যে আমার নিজের হচ্ছে জীবন ধ্বংস করব, এই জায়গাটা রয়েছে। তা আমাদের এটা থেকে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো যে দেখেন, ন্যায়ের পক্ষে থাকলে আপনার সাময়িক ক্ষতি হলো, মানসিকভাবে আপনি এত শক্তিশালী থাকবেন যে আলটিমেটলি আপনার লাভ হবে। আর আপনি অন্যায়ের কারী যদি হন, আপনি যদি অনেক পাওয়ারফুল হন, সব দিক দিয়ে সবগুলো প্যারামিটার আপনি পাওয়ারফুল, কিন্তু মানসিকভাবে যে আপনি দুর্বল, এইটাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমরা দোয়া করি হচ্ছে ইরানের মজলুম মানে হচ্ছে মানুষজন এবং তাদের রাজনৈতিক যারা আছেন লিডার, তারা যে এতটা অসাধারণ সাহসিকতা দেখাচ্ছে, এইটা আসলে প্রমাণ করে যে একটা দেশের মানুষজন যত দুর্বলই হোক সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, নৈতিক দিক থেকে যদি শক্তিশালী হয় এবং ন্যায়ের পক্ষে থাকে, তাহলে সেই দেশকে হারানো সারা দুনিয়ায় যে কারোর পক্ষে অসম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এখন বাড়িতে থাকেন, ইনকাম করবে কে? নিরুপায় হয়ে করেন। নারীতে গা হাট বাজার তো ভর্তি করেছেন আপনি আর আপনার ভাই, ধর্মের নাম দিয়ে। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি তৌফিক দান করো দানের। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রত্যেকটা সমস্যাকে দূর করার মাধ্যম হলো দান। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো বালা, কখনো কৃপণতার পথ অবলম্বন করবেন না। আল্লাহ রাসূল বলছেন, অত্তাকু সোহা ফাইনা সোহা আলাকা মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, কৃপণতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? যাতে সকল সন্ধ্যার তাসবিতে বলতে হয়, দিন রাত আল্লাহ রাসূল বলতেন কৃপণতা কি জিনিস, যার থেকে দিন রাত মানুষকে বাঁচতে হয়। ভুলেও কোনোদিন কৃপণতার পথ অবলম্বন করবেন না। বাড়ি থেকে বের হবেন, আপনি গরিব মানুষ, 20টা 50টা টাকা নিয়ে বের হবেন, খুচরা 5 টাকা নোট করে নিয়ে। আপনি ধনী মানুষ, 50 টাকার নোট নিয়ে বের হবেন বা গোটা বান্ডিল নিয়ে সারাদিন দিতে থাকবেন। আপনি 5 টাকার নোট নেবেন সাথে, মানুষ আসছে সামনে দিবেন। কোনো সময় যেন অন্তর কৃপণ না হয়, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। এক, হাওন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে চলে যে, মনকে মেনে চলে যে, প্রবৃত্তিকে মেনে চলে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? টাকনো নিচে কাপড় পরে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? মিথ্যা কথা বলে যে। প্রবৃত্তিকে মেনে চলে যে কে? সুদ খাইছে যে, সুদ খায়, যে ঘুষ দেয়, সে মানুষের সাথে মারামারি করে, দলের নামে অন্যায় করে বেড়ায়, অবিচার করে বেড়ায়, আর একজনের বদনাম করে বেড়ায়, মন মতে চলে, সে জাহান্নামে চলে গেছে। মরতে বাকি আছে, মরলেই জাহান্নামে যাবে। প্রবৃত্তিকে মেনে চলেছে, নগ্ন পথে চলে, যে কোটি কোটি মহিলা ফ্যাশন ধরে, আপনার ওই ফ্যাশন ধরে ঘুরে বেড়াচ্ছে দিন রাত। জিজ্ঞাসা করেন, রোজা আছে, ওর বাপও আছে, ওর মাও আছে।
অবাক কথা, ওরা হিন্দুর মেয়ে নয়, ওরা মুসলমানের মেয়ে। জিজ্ঞাসা, ওর নাম আয়েশা, যাকে আপনি দিনের ল্যাংটা দেখছেন। আমি না হয় অস্বীকার করেছি তার বাপ নেই, কিন্তু আসলেই কি তার বাপ নেই? তার বাপ তো আছে, কাপুরুষ আছে। ওইসব কাপুরুষ বাপ থেকে কি হবে? বাপ ভিক্ষা করে খাওয়াবে মেয়েকে। মেয়ে কেন মাঠে, মেয়ে কেন বাজারে, মেয়ে কেন হাটে, ওর কেন ঘাড়ে ভ্যানিটি ব্যাগ? ও কি ওর ভাইকে মেরে খেয়েছে? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই, ও জাতিকে মেরে খেয়েছে। ফিরআউনের বন্যায় সবাই ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের বন্যায় সবাই ডুবে গেছে। যে ওই একা আছে পৃথিবীতে, তাই তাকে বাজারে যেতে হয়। কেন যাবে? কি দেখাতে চাই সে? মন মতো চলে যে জাহান নামে যাবে সে। সনং 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শহুন মুতা, কৃপণতাকে মানে যে জাহান নামে যাবে সে, কৃপণতাকে মানে যে জাহান নামে যাবে সে। এই যাবল মারে নফসহি, ও আত্ম অহংকারী যে জাহান নামে যাবে সে। মানুষকে কোনো সময় তুচ্ছ মনে করবেন না, মানুষের কাছে স্বাভাবিক থাকবেন, মাটির মানুষের মতো হয়ে। কাউকে গরম দেখাবেন না, কাউকে তুচ্ছ মনে করবেন না, নইলে জাহান্নাম চলেই গেছে। প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে, কৃপণতাকে মানে যে জাহান নামে যাবে সে, আত্ম অহংকারী যে জাহান নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবরি মিন আহলিহা। দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। পৃথিবীর এমন কোনো ইবাদত নেই যেটা করতে পারে, দানই মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। জনৈক লোক এসে বলল, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন। বললাম, এই সিনি আমাকে কিছু বলে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কালা নাম, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। আল্লাহ নবীও বলেননি ছোট বড়, জিজ্ঞাসাকারীও বলেননি ছোট বড়। হাদিস বুখারী মুসলিম। আপনি আপনার বাপ মায়ের নামে দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। তার পাপ মিটে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা ইয়াতি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে দান আসবে ছায়া হয়ে। অতক্ষণ পর্যন্ত আপনার উপরে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। বিচার শেষ হওয়া পর্যন্ত আপনার উপরে ছায়া হিসাবে থাকবে দান। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ গোপনে দান করেছে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে। গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। কোনো ইবাদত নাই পৃথিবীতে যা এমন করতে পারে। হজ পারে না, উমরা পারে না, সালাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না, দানই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকাতু বুরহান। দান হলো দলিল। বুখারী মুসলিমের হাদিস। কি দান? দলিল মানে কি? দলিল, এই জমি আমার, প্রমাণে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণে দলিল আছে। বিচারের মাঠে আল্লাহকে বলবো, আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলে কেন, আমি বলবো, জান্নাত পাওয়ার দলিল আমার কাছে আছে। আমি এমনি বিচারের মাঠে আসি, আমি দলিল দিলে নিয়ে এসেছি, সেটা হলো দান। পৃথিবীর কোনো ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল বললেন না দান ছাড়া। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আমি আমার মায়ের নামে দান করলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। মহিলা মানুষ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে। মহিলা মানুষ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে মহিলা এসে আল্লাহ রাসূলকে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। আমি যদি এখন আমার মায়ের নামে দান করি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ।
সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে মহিলাদের বলতে চাই, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আধা মাররা ইলা নিসা, তিনি ঈদুল আজহা ওয়া ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। সালাত শেষে তিনি মহিলাদের কাছে গেলেন। মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন আকসারা আলিন নারে, মহিলারা শোনো, দান করো, তোমাদের অধিকাংশ দেখি তোমরা জাহান্নামী। জাহান্নাম থেকে বাঁচতে হলে দান করো, বুখারী মুসলিমের হাদিস। দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতে পারতেন। মদিনার মহিলারা বললেন, কেন জাহান্নাম বলতে নারী নারী কেন হবে? তখন আল্লাহ রাসূল বললেন, তুকসিরনা লানা তাকফুরনা লাশিরা, তোমরা অভিশাপ করো বেশি আর স্বামীকে মানো না, স্বামীকে মেনে চলো না। কিছু করার নেই, সারা পৃথিবীর দিনী মুসলিম বোন, কিছু করার নেই। শরীয়ত এভাবেই, স্বামীকে মেনেই চলতে হবে, এই কথাই ঠিক। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে, এই কথাই ঠিক। মনে হচ্ছে জুলুম হচ্ছে, এরপরেও মনে হচ্ছে তার মুখখান খুবই খারাপ, কথা বললে আমাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, আমার বাপকে গালি দেয়, এরপরেও আমি আপনার বিপক্ষে যাইনি, আপনার পক্ষেই বলছি, স্বামীকে মেনে নিতে হবে, এই কথাই ঠিক। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শেষ পথ, যদি স্বামীকে মেনে না চলা যায়, খোলা তালাক করে নেন, আল্লাহ পথ রেখে দিয়েছেন। খোলা তালাক করে নেন, কাজীর কাছে গিয়ে বলবেন আমার স্বামীর সংসার আমি করব না। একজন মহিলা এসে বলছে স্বামীর সংসার করব না, তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যা মোহর নিয়েছো বাগান ফেরত দাও। তখন মহিলা বলছে, বাগান তো ফেরত দিব, আরো টাকা লাগলেও দিব। বুখারী মুসলিমের হাদিস, বাগান তো ফেরত দিব। আর কারণে বলছে আমি আর স্বামীর সাথে আমি সংসার করব না, এর অর্থ এই নয় যে আমার স্বামী খারাপ মানুষ, ও খুব পরহেজগার মানুষ, তার চাল চলন খুব ভালো, তবে সে খুব কুৎসিত, দেখতে আমাকে কেমন কেমন লাগে, খুব খাটো, 5 জনের সাথে চললে দেখা যায় খুব খাটো, আমাকে ভালো লাগে না, আমি শান্তি তৃপ্তি পাই না, আমি তার সাথে চললে ভালো সেবা করতে পারবো না। অতএব আমি 5টা বুঝে ভাবলাম যে আমার ভিন্ন হয় ভালো, অতএব আমাকে ভিন্ন করে দেন, বাগান ফেরত দিতে হবে। বাগান তো ফেরত দিব, আরো টাকা লাগলে দিব। হাদিস বুখারী মুসলিম, পথ খোলা আছে, স্বামীকে মেনেই চলতে হবে, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের জাহান্নাম থেকে বাঁচার পথই হচ্ছে দান। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব বলেন, যা ঈদের মাঠে আল্লাহ রাসূল বললেন, মহিলারা শোনো, জাহান্নাম থেকে বাঁচো, ওলাবে হলিয়ে কুন্না, তোমাদের কানের গায়ের গয়না হলেও যা কিছু আছে, টাকা যদি নগদ না থাকে, কানে যা আছে দান করে দাও, গলায় যা আছে দান করে দাও, হাতে পায়ে যা আছে দান করে দাও। শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশেষভাবে বলছেন। আদী ইবনে হাতেম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু। বিচারের মাঠে সবাই আল্লাহ মানুষের মুখামুখি কথা বলবেন, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি সামনাসামনি। বিচারের মাঠে যখন আল্লাহর সাথে কথা হবে, তখন কোনো দোভাষী থাকবে না, আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো, কোনো অন্তরাল থাকবে না। ফায়ানজুরু আয়মানা মিনহু, তখন ডান দিকে লক্ষ্য করবে, এরা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। বাম দিকে লক্ষ্য করবে, নিজের সব কর্ম দেখতে পাবে। নারীদের সাথে খেলতামাশা বন্ধ করেন, ছবি উঠে আছে, সেদিন বিচারে ওঠে সবকে দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবে সব কর্ম, বাম দিকে দেখতে পাবে সব কর্ম, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থ আছে, ওই সাদা ছিলকার সমান পরিমাণ হলো দান করে জাহান্নাম থেকে বাঁচো। টাকা না থাকলে কি হবে? কম থেকে কম। মহিলাদেরকে বললেন, তোমাদের টাকা না থাকলে কি হবে? হাতে গায়ে গলায় যা আছে তা দিয়ে দাও। পুরুষদের বললেন, সারা পৃথিবীর মানুষকে বললেন, শোনো,
জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে যেই ছিলকা সামান্যতম পর্দা রয়েছে সেটুকু পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই বাক্য তিনি কোনো ইবাদতের সাথে বললেন না। বললেন না যে হজ করে জাহান্নাম থেকে বাঁচো, বললেন না যে উমরা করে জাহান্নাম থেকে বাঁচো। কি সাধে যে মানুষ ঘটা করে সপরিবারে রামাজানে চলে যাচ্ছে, ভাই এ কথা ঠিক। রামাজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়, হাদিস বুখারী মুসলিম, এ কথা ঠিক। কিন্তু আপনার আহাল পরিবারে গ্রামে আছে অসহায় মানুষ, সবকে ছেড়ে আপনি চলে গেলেন, এটা আপনি কি দেখাতে যাচ্ছেন? আপনার ভাই বোনকে বলেন হিসাব পরিবর্তন করতে বলুক, বন্ধু বান্ধবকে বলেন হিসাব পরিবর্তন করতে হবে, এই হিসাব ঠিক নয়। আল্লাহ বললেন না, নবী বললেন না যে তোমরা উমরা করে জাহান্নাম থেকে বাঁচো, হজ করে জাহান্নাম থেকে বাঁচো, রমজান মাসের সিয়াম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা তিনি বলেননি। তিনি বললেন পৃথিবীর মানুষ শোনো, খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থ থাকে এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তিনি বললেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করে তা তুমি পূর্ণ করে দাও। দিন রাত একজন ফেরেশতা বলতে থাকে, সারা পৃথিবীতে যেখানে যখন সকাল হয় ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তা পূর্ণ করে দাও। অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ধ্বংস করে দাও। এবার হাদিস তো বুখারী মুসলিম। একজন ফেরেশতা বলেন এভাবে, আমার ধ্বংস কামনা করেন। আল্লাহ রাসূল বলেছেন যে কৃপণ জাহান্নামে যাবে, কৃপণতাকে মানে যে সে জাহান্নামে যাবে, এদিকে আবার ফেরেশতা রেডি করেছেন আল্লাহ। একজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে সারা দিন বলতে থাকে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। খুব জরুরি দুর্ঘটনা ছাড়া মানুষের কাছে সাহায্য চাইবেন না। দিন মজুরি করে খাবেন, আমি তো বলেছি শেষ পথ দিন মজুরি। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক নিতে হবে না, 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। মোটর সাইকেল আপনার শ্বশুর আপনাকে দিয়েছে খুশিয়ে, ভুল কথা। আপনার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দিতে পারে না? আপনার শ্বশুর যে মোটর সাইকেল আপনাকে দিয়েছে, আপনি কি কাপুরুষ? ফার্নিচার আপনার শ্বশুরকে আপনাকে দিতে হবে কেন? ভিক্ষা করে খান নাকি? কই আব্দুল্লাহর শ্বশুর তো আমাকে একদিনও বলে না, আব্দুর রহমানের শ্বশুর তো একদিনও বলে না, আব্দুর রহিমের শ্বশুর তো একদিনও বলে না আমাকে যে ভাইজান আমি কিছু একটু ফার্নিচার দিই। আমার বাসায় ফার্নিচার থাক আর না থাক সেটা ভিন্ন কথা। কই বলারই তো সাহস করে না, কেউ বলে না তো একদিন একটা ঘড়ি কিনে দিই ভাইজান, এক জোড়া জুতা দিই, তা তো বলে না কেউ। এরা তো সবাই আপনাদের সামনে, খোলা দিন রাত আপনাদের সামনে আসছে, এখন সবাই বাহির থেকে চলে এসেছে। আমি এ বলে আপনাকে খাটো করতে চাইনি, আপনারা আমি সহযোগিতা করতে চাচ্ছি। আপনারা